৯৫ বছরের বৃদ্ধ আব্দুল মান্নান নিজের নামে নেই এক টুকরো জমিও। অন্যের আশ্রয়ে কাটছে জীবনের শেষ অধ্যায়। ২.৫ মাস আগে হারিয়েছেন জীবনসঙ্গিনীকে। ৩ ছেলে ও ২ মেয়েকে বিয়ে দিয়েছেন বহু আগেই। নিজেদের অভাব অনটনের সংসারের ব্যস্ততার কারণে বাবার খোঁজ খবর রাখার সুযোগও নেই তাদের। এখন এই ছোট্ট ঝুপড়ি ঘরেই একা থাকেন আব্দুল মান্নান। বয়সের ভারে যেখানে চলাই তার দায়, সেখানে নিজের রান্না, নিজের কাজ সবকিছুই করতে হয় তাকে। আশেপাশের মানুষ কেউ কিছু দিলে চুলা জ্বলে, না দিলে উপসেই কাটে তার দিন। রমজান মাসে তার কষ্ট যেন কয়েক গুণ বেড়ে যায়। ৯৫ বছর বয়সেও সবগুলা রোজা রাখছেন তিনি, কিন্তু রোজা রেখে রান্না করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রতিবেশীরা যা দেন তা দিয়েই চলে তার ইফতার ও সেহরি। দীর্ঘদিন আমি রিক্সা গাড়ি চালাইছি। আমি এখন আর চলতে পারছি না। আমি খুবই অসহায়। আমি ৯৫ বছর বয়স আমার বর্তমান, এই চলতেছে। কিন্তু আমার স্ত্রী ছিল, সে ২ মাস ২.৫ মাসের মতন সে চলে গেছে, মারা গেছে। এখন নিজেই পাকশাক করিয়া খাই, এইভাবেই আমার দীর্ঘদিন কাটাইতেছি। রোজায় সবাই আমারে এই যে রোজা খোলার সব কিছু তারাই দেয়। আর আশেপাশে যারা আছে তারাই আমার একটু খেয়াল করে। এই তাদের সাহায্যের ভিতরে আমি এখন বর্তমান চলতে আছি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এত বৃদ্ধ ও অসহায় একজন মানুষ সরকারি সহায়তার আওতায় আসা উচিত। বয়স্ক ভাতা কিংবা বিশেষ সহায়তা পেলে অন্তত দুবেলা খাবারের নিশ্চয়তা পেতেন এই প্রবীণ মানুষটি। ছোটবেলা থেকে তাকে এই ছোট্ট কুঁড়ে ঘরের ভিতরে দেখছি। আহ সে আগে হচ্ছে রিক্সা চালিয়ে খেত। এখন তার বয়সের কারণে জীবিকা নির্বাহের জন্য কিছুই নাই। তার ছেলে মেয়ে তারা এখানে নাই। সে কোনো রকম এই একটা ঘরের ভিতরে থাকে। তার স্ত্রী ছিল আগে, সেও হচ্ছে কিছুদিন আগে মারা গেছে। সে এখানে প্রায় ২০ বছর ধরে থাকে। আমি ছোটবেলা থেকেই দেখছি সে এখানেই থাকে। তো সে আগে পায়ের রিক্সা চালাইয়া সে জীবনযাপন করতো। তো এখন সে একলা একলা, তার ওয়াইফ ৩-৪ মাস আগে মারা গেছে। তো সে এখন একলা একলাই জীবনযাপন করতেছে। আমরা আশেপাশে যারা আছি আমরা তারে একটু সহযোগিতা করার চেষ্টা করি, তারে একটু তার দেখভাল করার চেষ্টা করি। তার অনেকটি ছেলে মেয়ে আছে, তারা দেখাশোনা করে না। তার নিজের পরিবার চালাইতে নিজের পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। সে বুড়ো হয়ে গেছে এর জন্য। কিন্তু তার সামর্থ্য অনুযায়ী তার খাবার দাবারের অনেক সচ্ছলতা হয়। কিন্তু এর জন্য আমরা আমাদের আশেপাশে যা আমাদের দ্বারা যতটুকু পারি সাহায্য করি। তারপরেও তার চলাফেরা করতে খুবই কষ্ট হয়। প্রত্যেকদিন ইফতারি বা অন্যান্য যা পারি সাহায্য করি এভাবে। আর মানুষের যত ধনী আর কিছু টাকা পয়সা দেয়, তা দিয়ে উনি কোনো রকম মানে জীবনযাপন করতে আসে। কিন্তু এভাবে কতদিন চলবে, কোন সময় মারা যায়। উনি নামাজ রোজা ৫ ওয়াক্ত করে, রোজা প্রতিটা রাখতে আছে এবং উজু করার পানি উনি নিজেই গরম করে। ওনার দেখার মতো এখন বর্তমানে কেউ নাই। আমাদের দৃষ্টি আকর্ষণ যে বর্তমান মানবিক সরকার যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, এই ধারাবাহিকতায় আমরা চাই যে এই মুরব্বীর একটা স্বাবলম্বী জীবনযাপন করতে পারে, এরকম একটা ব্যবস্থা করলে। পিরোজপুর শহরের শিকারপুর এলাকার অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বসবাস আব্দুল মান্নানের। সময় সংবাদ, পিরোজপুর।